আপনারা তো অনেক কমেন্ট করছেন যে দাড়িতে তো ভাই সে লাগতেছে, আবার দাড়িতে চাচা চাচা লাগতেছে, অনেকে কমেন্ট করছেন, মেসেজ দিচ্ছেন যে ভাই দাড়ি কবে কাটবেন, দাড়ি কাটার পর আপনাকে কেমন লাগবে দেখতে, এটা দেখতে খুব ইচ্ছা করতেছে। তো চলেন যাই, দাড়ি কেটে আসে আজকে। বাইরে বৃষ্টি হচ্ছে বুঝছেন, ঢাকাতে পুরো কয়েকদিন ধরে এত বৃষ্টি, প্রচুর বৃষ্টি ভাই। বৃষ্টিতে যাচ্ছে, দেখা যাক। প্রচুর বৃষ্টি ভাই এদিকে, মানে ঢাকাতে তো পুরো ডুবে গেছে। চট্টগ্রামের অবস্থা তো আরো ভয়াবহ। ঢাকাতে তো প্রায় হাঁটু সমান পানি সব জায়গায়, সারাদিন বৃষ্টি। দাড়িটা কাটার পরে অনেক মিস করবো বুঝছেন। দাড়ি থাকলে না অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যেমন মনে করেন রাস্তাঘাটে বের হইলে মানুষজন সালাম দেয়, ভাইয়া আসসালামু আলাইকুম, ভাইয়া কেমন আছেন। মানে দাড়ির জন্য অন্যরকম একটা মহব্বত থাকে মানুষের। দাড়ি কাটার পরে পুরাই ছিলা মুরগি লাগে, সিরিয়াসলি। তখন মানে ফটকা ফটকা লাগে। তখন মানুষজন মনে করেন যে সালাম টালাম দেয় না, উল্টা মনে করেন যে ভাবে বকাই দেয়। অবশ্য আমার দাড়ি কাটার পরে বকাটাই লাগে, ঠিক আছে। চট্টগ্রামের দিকে অবস্থা খুবই ভয়াবহ, যেটা দেখলাম। এখনো ওদের ত্রাণের সেভাবে কোনো ব্যবস্থা হচ্ছে না। জানি না কি করতেছে সবাই, যাদের সামর্থ্য আছে সবার আসলে আগে যাওয়া উচিত, সরকার থেকে পদক্ষেপ নেওয়া উচিত। প্রতিটা জেলায় যখন এরকম দুর্ভোগ হয়, সরকার থেকে অনেক দেরিতে আসলে এগুলো করে, কেন করে জানি না। এবার বলেন কেমন লাগতেছে আমারে। আমার তো ওই সেলুনে যে ছেলেটা চুল কাটছে, ও বলতেছে যে ভাই আপনার তো লুকই চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা বলেন ছোট দাড়িতে যে দেখতে চাইলেন, ছোট দাড়িতে কেমন লাগতেছে। আমি একটা জিনিস বুঝি না ভাই, ফেসবুকে ঢুকলে কিছু ছেলে মেয়ে দেখি বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে যায়, চুল কাটে, ফেসিয়াল করে, আরো কত কি পেটিকুট মেটিকুট কি জানি করে, কিছু কি বুঝি না। আমার তো ভাই নিজেকে অনেক ব্যাকডেটেড মনে হয়, যে আমি নামও পর্যন্ত বলতে পারি না, কয়েক হাজার টাকা তারা মানে এইসবের পিছনে খরচ করে। আমি তো মনে করেন যে 150 টাকা আমার ফুল কমপ্লিট। আমি 100 টাকাতে চুল কাটছি আর 50 টাকা দাড়ি। আচ্ছা, আপনারা কে কত টাকা দিয়ে চুল কাটেন এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কই থাকি বেসিক্যালি, আমি থাকি নিকুঞ্জ 2-এর আশেপাশে। সো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, আমি যখন গ্রামের বাসায় যাই তখনও কিন্তু আমি 150 টাকায় চুল কাটি, আর ঢাকাতেও আমি সেম এই টাকায়। আমি নিজে থেকে কিছু বলি না, আমাদের কাছে দেখা যায় 200 টাকা নোট বা 500 টাকা দেয়, ওরা নিজেরা থেকে রেখে এটা আমার ব্যাগ দিয়ে দেয়। তো একটা জিনিস ভালো লাগলো যে ঢাকাতেও আমি যে টাকায় কাটি, গ্রামের বাসায়ও সেম সে টাকায়। তো এই হলো অবস্থা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, নতুন ভিডিও ইনশাল্লাহ আমি ট্রাই করবো, বা জব রিলেটেড কোনো নেক্সট ভিডিও দেওয়ার। সো ওকে, থ্যাংক ইউ সো মাচ।